রামপুরহাটে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আপনারা দেখছেন। সভাস্থলে পৌঁছে গেলেন। আমরা বিশ্বাস করি কথা বলবো প্রতিনিধি অক্ষয়ের সঙ্গে। অক্ষয়, প্রথমেই জনসভায় পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাওয়ার কথা ছিল, সোনালী খাতুনের সঙ্গে দেখা করার কথা ছিল, তারাপীঠে মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল, কাটছাট হলো এই 2.5 ঘন্টা দেরিতে। দেখো অন্য তোমাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই যে তারাপীঠের চিলের মাঠ, সেই হেলিপ্যাডে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে তিনি রামপুরহাটের যে বিনোদপুর মাঠ, সেই বিনোদপুর মাঠে জনসভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেখানেই কর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য পেশ করবেন। এবং সেখান থেকে যেটা আমরা জানতে পারছি যে সোনালী খাতুন যিনি রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে আছেন, স্টেজে চলে এসেছেন, র্যাম্পে হাঁটছেন এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন হেলিকপ্টার না ওড়ার অনুমতি না দেওয়ার অভিযোগ ডিজিসি এর বিরুদ্ধে। এই নিয়ে তৃণমূল বিজেপি তরজা। তার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 2.5 ঘন্টা দেরিতে এসে পৌঁছলেন রামপুরহাটে এবং রামপুরহাটে জনসভা স্থলে। এবং এই যে নির্বাচনের আগে যে হাওয়া গরম তৃণমূল বিজেপির রাজনৈতিক তরজায়, তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় প্রচার সারছেন এবং সেই প্রচারে এইভাবেই এই কৌশল নিয়েছেন, এই স্ট্র্যাটেজি নিয়েছেন যে বিভিন্ন জায়গায় এই র্যাম্প করা হচ্ছে। র্যাম্প করে তিনি সাধারণ মানুষের কাছে বা তৃণমূল কর্মী সমর্থকদের কাছে তিনি পৌঁছানোর চেষ্টা করছেন। তার বক্তব্য এবং তার সঙ্গে প্রশ্ন উত্তরও ছিল এর আগে আলিপুরদুয়ারে চা বাগানের শ্রমিকদের থেকে। আপনারা দেখছেন এই মুহূর্তে বিভিন্ন তৃণমূল, বীরভূম জেলার তৃণমূলের নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন, সাংসদ বিধায়ক তারা উপস্থিত রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই বলবেন। কোর কমিটির পক্ষ থেকে দলীয় পরিয়ে আর রামপুরহাটে যাওয়ার আগে হেলিকপ্টার, আমাদের নেতা, আমাদের প্রাণপ্রিয় হেলিকপ্টার নিয়ে তরজা। শেষ পর্যন্ত হেমন্ত সোরেনের চপার এলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিতে এবং হেমন্ত সোরেনের হেলিকপ্টারেই তিনি এসে পৌঁছলেন রামপুরহাটে। রামপুরহাটে তার আসার কথা ছিল 1:15টার সময়, 12টার সময় ওড়ার কথা ছিল কলকাতা থেকে, কিন্তু অভিযোগ ডিজিসিএ ওড়ার অনুমতি দেয়নি। তৃণমূল দাবি করেছিল, তৃণমূল অভিযোগ করেছিল। কথা বলবো, আরো একবার চেষ্টা করব আবিরের সঙ্গে কথা বলার। আবির, অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেন, সফর কি কাটছাট হয়েছে? সোনালী খাতুনের সঙ্গে দেখা করার কথা ছিল, তারাপীঠে মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল। দেখো, সফর কাটছাট হয়নি বলে যেটা জানতে পারা যাচ্ছে, সূত্রের খবর তিনি যেহেতু আজকে রাতে তারাপীঠেই তিনি থাকবেন, সে কারণে হচ্ছে তিনি সভামঞ্চ থেকে তিনি যাবেন হচ্ছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে, তারপরে তিনি যাবেন হচ্ছে তারাপীঠ মন্দিরে এবং জেলার কোর কমিটির নেতা সহ বাকিদেরকে সন্ধ্যেবেলা ডেকেও পাঠানো হচ্ছে। তিনি এখানে একটি বৈঠকও তিনি করবেন বলে আমরা জানতে পেরেছি। 1:30 মিনিটে তার এই বিনোদপুরের মাঠে আসার কথা ছিল এই সভামঞ্চে। তিনি এসে পৌঁছলেন 3:35 মিনিটে। কিছুক্ষণের মধ্যে তিনি বক্তব্য রাখতে শুরু করবেন, তার কারণ সকাল 10টা থেকে জমায়েত হতে শুরু করেছে, প্রচুর জন অপেক্ষা করে আছেন। অভিষেক এই মুহূর্তে তিনি বক্তব্য শুরু করছেন। এই যে হেলিকপ্টার নিয়ে যে যা হলো, এই হেলিকপ্টারের বিষয় নিয়ে এখনো পর্যন্ত ওখানকার তৃণমূল নেতারা তারা কি তোপ দেখেছেন কোনোভাবে? এই মুহূর্তে যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠলেন। নমস্কার। আজকের সভার সভাপতি এবং রামপুরহাটের বর্ষিয়ান বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় সহ বীরভূম জেলা কোর কমিটির কনভেনর অনুব্রত মণ্ডল রয়েছেন, পূর্ব বর্ধমান জেলার দলের চেয়ারম্যান অপূর্ব চৌধুরী, জেলার সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, সরকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম 3 সদস্য চন্দ্রনাথ সিনহা, স্বপন দেবনাথ, সিদ্দিকুল্লাহ সাহেব আছেন, স্বপন দেবনাথ রয়েছেন, চন্দ্রনাথ সিনহা রয়েছে, রাজ্যসভার সাংসদ ভাই শামিরুল ইসলাম রয়েছে, লোকসভার বীরভূমের সাংসদ শতাব্দী রায়, বোলপুর লোকসভার সাংসদ অসিত কুমার মাল, ডক্টর শর্মিলা সরকার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সদস্য রয়েছেন, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ,
রয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, বিকাশ রায়চৌধুরী রয়েছেন, অভিজিৎ সিনহা লাভপুরের বিধায়ক রয়েছেন, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, সাঁইথিয়ার বিধায়ক সদস্যা নীলাবতী সাহা, ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায়, নলহাটির বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং, হাসানের বিধায়ক অশোক কুমার চ্যাটার্জি সহ মুরাডায়ের বিধায়ক মোশাররফ হোসেন, পূর্ব বর্ধমানের বিধায়ক যারা আছেন, আমি সকলকে একযোগে ধন্যবাদ জানাচ্ছি। আমি সবার নাম বলছি না, তার কারণ আমি 9টা সাড়ে 9টার সময় ছবি পেয়েছিলাম। আপনারা সকলে যারা আজকে সবাই এখনো উপস্থিত রয়েছেন, এখন প্রায় 3:45 বাজে। মানুষ সকাল 8:30 9টা থেকে ভিড় করা শুরু করেছে এবং যারা সকাল 9টায় এসে এই মাঠে পৌঁছেছে বা 10টায় পৌঁছেছে বা 11টায় পৌঁছেছে, তারা এই মাঠে পৌঁছানোর জন্য নিজেদের বাড়ি থেকে কমপক্ষে 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে বেরিয়ে, যারা পার্শ্ববর্তী জেলা বর্ধমান থেকে এসছেন, কেউ সকাল 6টায় বেরিয়েছেন, কেউ ভোর 5টায় বেরিয়েছেন। আমি আপনাদের কাছে প্রথমেই ক্ষমা প্রার্থী, আমার আসতে একটু দেরি হয়েছে, একটু কাল বিলম্ব হয়েছে। আমার এখানে 12:30 1টার মধ্যে বীরভূমে পৌঁছে গিয়ে 1টা থেকে 1:30টার মধ্যে তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে আপনাদের সভাস্থলে আসার কথা ছিল। আমার যে হেলিকপ্টারে করে আসার কথা, এখনো নির্বাচন শুরুই হয়নি, নির্বাচনের দিনকাল ঘোষণা হয়নি। হেলিকপ্টারের একটা পারমিশন যেটা সকাল 11টায় দেওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত সেটা দেয়নি। আমি মধ্যেখানে ভাবছিলাম গাড়িতে করে আসব, 5 ঘন্টার রাস্তা, যদি 12টায়ও বেরোতাম এখানে পৌঁছাতে পৌঁছাতে 5টা 5:30 বেজে যেত। আমি বুদ্ধি খাটিয়ে, তাদের যা জেদ তার 10 গুণ জেদ আমার, আমি বুদ্ধি খাটিয়ে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সাথে কথা বলে তাদের যে হেলিকপ্টারটা ছিল সেটা আনালাম। সেই হেলিকপ্টারে করে 2 ঘন্টা দেরি হয়েছে, কিন্তু বিজেপির যা জেদ, বাংলা বিরোধী জমিদারদের যা জেদ, তার 10 গুণ জেদ আমার। আমি যদি কথা দিই, আমি কথা রাখি। আমার দেরি হলেও আমি বলেছি যত দেরি হোক আমি যাব। 10টা মানুষও যদি সভাস্থলে থাকে আমি গিয়ে বক্তৃতা দেবো, আমি কথা বলবো, তৃণমূলের হয়ে সৈনিকের কাজ করব। এটাই তৃণমূল কংগ্রেস। আমরা কোনো ধমকানি চমকানি ষড়যন্ত্র চক্রান্তে কাছে মাথা নত বা নতি স্বীকার করি না। আমি মায়েদের ধন্যবাদ জানাই যারা এখনো অপেক্ষা করছেন, 6 ঘন্টা 7 ঘন্টা ধরে যারা সভাস্থলে অপেক্ষা করে। আমি যেখানে তারাপীঠে নেমেছি 12 কিলোমিটার রাস্তা সভাস্থল পর্যন্ত, যতদূর গাড়িতে এসছি, গাড়ির থেকে আসার সময় দেখছি রাস্তার দুপাশে দুধারে মানুষের জমায়েত। সাধারণ মানুষ থেকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সমর্থকরা যে কৃতজ্ঞতা ভালোবাসার ঋণে আমাকে আবদ্ধ করেছে, আমি তাদের কাছে চিরঋণী। আগামী দিন নির্বাচন যখনই ঘোষণা হোক, আমরা যে রাজনৈতিক লড়াই শুরু করেছি, যতই করো হামলা আবার জিতবে বাংলা। আপনাদেরকে অনুরোধ করতে এসছি যে গত নির্বাচনে 11টা আসনের মধ্যে বীরভূমের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হওয়ার সময় যে অবদান রেখেছে এই জেলার মানুষ, 2011, 2016, 2021 কার্যত অনস্বীকার্য। 2026-এ চতুর্থবার মামাটি মানুষের সরকার হবে, কিন্তু এবার 10 নয় 11-0 তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে করতে হবে।